কেন্দ্রিক চারটা বেড়া জালের ভিতরে আবদ্ধ ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই কথা বলতে পারতেন, আমি তাওহীদের পক্ষে একা লড়ে ফায়দা কি হবে, আমি কি পৃথিবী পরিবর্তন করতে পারবো কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত ভাবনা বাদ দিয়ে তিনি তাওহীদের পক্ষে একা লড়ে গেছেন। যাই হবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, আমাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে, তাওহীদের উপর অটল অবিচল থাকতে হবে, পরিণতি কি হবে সেটা আল্লাহ তাআলা ফয়সালা করবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ ত্যাগ করার জন্য বাধ্য করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। যেই আগুন জ্বালানো হয়েছিল নমরুদের পক্ষ থেকে, নমরুদ আগুনের তেজের কারণে আগুনের কাছে যেতে পারে নাই, সেই আগুনে চরকা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করেছে কি করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, নমরুদের আগুনের ভিতরে যেই কয়দিন তুমি ছিলা সেই কয়দিন তোমার জীবনে কিভাবে এনজয় করেছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছো, পৃথিবীর মানুষ শুনো, আমার আল্লাহর তাওহীদের জন্য আগুনে ঝাঁপ দিয়েছিলাম, ওই আগুনে পৃথিবীর সবচেয়ে সুখের সময় আমি কাটিয়েছি, কারণ সেখানে পোশাক এসেছে জান্নাত থেকে, খাবার এসেছে জান্নাত থেকে, পৃথিবীর কোনো যোগাযোগ আমার সাথে ছিল না, আমার রবের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সেই দিন। মুসলমান, ভূমিকম্প ভয় পাও, তোমাকে তো ভূমিকম্প ধ্বংস করার কথা না, তোমাকে তো কোরআন দিয়েছে সিনার ভিতরে, আল্লাহ তো তোমাকে এই হাদিস শুনাইছে, লা তাকুমুস সাআহ, লা তাকুমুস সাআহ, কিয়ামত হবে না। আরে পৃথিবী ভাঙ্গা তো পরের কথা, আসমান ভেঙে পড়বে, ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত, পরিবেশ তো এরকম হবে কিয়ামতের আগে, আসমানের সবকিছু ভেঙে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের ভিতরে আমার নাম আছে, আমার নাম তোমরা আমাকে চিনো না, আমার মর্যাদা জানো না, আমার পাওয়ার জানো না। আমি কোরআন শুরু করছি আলহামদুলিল্লাহ দিয়া, আল্লাহ শব্দ দিয়ে আমি শুরু করেছি। আমি তো তোমাদেরকে ঘোষণা করেছিলাম লা তাকুমুস সাআহ, পৃথিবী ভূমিকম্প তো হওয়া দূরের কথা, আসমান ভেঙে পড়ার কথা। আসমান এত শক্তিশালী, এত পাওয়ারফুল, আসমান এত ভারী জিনিস, এটা ভেঙে পড়লে কিছুই থাকবে না। কি আসমান ভেঙে পড়বে না কি কারণে জানো? আসমানের বিগাইরি আমাদিন তারাউনাহা, আসমানের কোনো খুঁটি নাই। তোমাদের একটা প্যান্ডেল তৈরি করেছো, কতগুলো খুঁটি তোমরা দাও, প্যান্ডেল ভেঙে পড়ার সম্ভাবনা আছে। আসমানের খুঁটি নাই, জানো আসমানের খুঁটি কি? আসমানের খুঁটি আমার আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ আসমানের খুঁটি। আমি ইসরাফিলকে বলে দিয়েছি, ইসরাফিল তোমার হাতে সিংহা থাকবে, সিংহায় ফুৎকার দিবে না তুমি যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ আল্লাহ জপনা হবে। থেমে যাও ইসরাফিল, এই জমিনে আল্লাহর নাম জপনা হয়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বহু জায়গায় বলছে, তোমরা আল্লাহ আল্লাহ এটাকে খালি জিকির মনে করো না, এটা জিকির না, এটা একটা পাওয়ার, এটা একটা শক্তির নাম, এটা একটা পাওয়ারের নাম। আমি জানি তোমরা সকাল বিকাল পীর সাহেবরা যেভাবে আল্লাহ 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 পড়ে, তোমরা হয়তো পড়বে না, অনেকে আছে তুচ্ছ তাচ্ছিল্য করে। এইভাবে আল্লাহ আল্লাহ জিকির করে ফায়দা কি? এই জন্য আমাদের এক বুজুর্গের সামনে আবু আলী ইবনে সিনা, যিনি একজন বিজ্ঞানী ছিলেন, দার্শনিক ছিলেন, গবেষক ছিলেন, একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন, আবু আলী ইবনে সিনা এক বুজুর্গের সামনে যায় ঠিক এই কথা বলছে, হুজুর আল্লাহ 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 এটা জিকির করে ফায়দা কি? মসজিদের কোনায় বসে বসে আমাদের ওই বুজুর্গ বলেন, গাদাটা কি বলে শুনো। আবু আলী ইবনে সিনার মতো এরকম একজন আধুনিক শিক্ষিত, এরকম একজন ফেমাস ব্যক্তিত্ব সমস্ত ভরা মজলিসে সবার সামনে বলে, গাদাটা কি বলে শোন। তিনি চিনেন আবু আলী ইবনে সিনাকে। আবু আলী ইবনে সিনা, এই যে আমি কথা বলতে বলতে ঘামাইতেছি, আবু আলী ইবনে সিনা কথা বলে নাই, শুধু একজন বুজুর্গের এই কথাটা শুনে সেই ঝরঝর করে তার কপাল থেকে ঘাম পড়তেছিল, চেহারা লাল হয়ে গিয়েছে। কতক্ষণ পরে ওই বুজুর্গ তার দিকে তাকায়া বলে, ইবনে সিনা আপনার সমস্যা কি? আপনার চেহারা লাল হচ্ছে কেন? আপনার কপাল থেকে ঘাম টপ টপ করে পড়ছে কেন? আবু আলী ইবনে সিনা বলে, হুজুর আপনি এত মানুষের সামনে আমাকে অপমানিত করেছেন, আমাকে গাধা বলেছেন। হযরতে বলেন, ও আবু আলী ইবনে সিনা, গাধা একটা আল্লাহর নগণ্য একটা প্রাণী, গাধা শব্দ উচ্চারণ আমি করছি, তুমি করো নাই। আমি গাধা শব্দ উচ্চারণ করার প্রতিক্রিয়ায় যদি তোমার মাথা থেকে পা পর্যন্ত ঘামাইতে পারে, তোমার চেহারা লাল হইতে পারে, জমিনে আল্লাহ আল্লাহ জপনা হইলে আমার নামের কি কোনো প্রতিক্রিয়া নাই? বুঝেন নাই আমার কথা? আল্লাহর জপনার কোনো প্রতিক্রিয়া নাই। আল্লাহ যতদিন জপবে পৃথিবী, হাদিস শরীফে আসছে লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল আল্লাহ 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 আল্লাহ, জমিনে যতদিন আল্লাহ আল্লাহ জপিত হবে। আল্লাহ হুকুম করেন ইসরাফিলকে, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দিও না, সিংহা ফুৎকার বিলম্বিত করবে। যতদিন এই জমিনে আল্লাহ আল্লাহ উচ্চারিত হবে, সিংহায় ফুৎকার দেওয়ার ক্ষমতা তোমার নাই। ভূমিকম্পর পরের কথা, এত সোজা না। আমার শেখ মুর্শিদ হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম
তিনি এক জায়গায় বলতেছিলেন এই কথা, আল্লাহ তাআলা দুঃখের সঙ্গে বলে, আরে বান্দা, তুমি তোমার সন্তান নবীর সন্তান, তুমি সন্তানটাকে কোরআন শিখাইলা না, তুমি সন্তানটাকে আল্লাহর নাম শিখাইলা না, তুমি বিসমিল্লাহ শিখাইলা না। এই জন্যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন, কওমি মাদ্রাসাকে বিগত দুই সরকার কওমি মাদ্রাসার দাওরা হাদিসকে স্বীকৃতি দিয়েছে, মাস্টার্সের স্বীকৃতি। আমরা আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আবেদন করব, আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করব, এই স্কুলগুলোতে যেন আল্লাহর নাম উচ্চারিত হয়। এরা নবীর সন্তান, দয়া করে এটা শুধু মাদ্রাসা ওয়ালাদের জিম্মাদারি না, এটা শুধু ওলামায়ে কেরামের জিম্মাদারি না, আমি আমার জিম্মাদারি থেকে এই কথা বলে গেলাম। এই স্কুলের বাচ্চাদেরকে কোরআন শিখাইবেন, স্কুলের বাচ্চাদেরকে কোরআন শিখাইলে স্কুলে সেই পড়ুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সেই যেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারে, আল্লাহকে যেন ডাকতে পারে। আমার শেখ ও মুর্শিদ বলেন, দেখো আল্লাহ কোরআন শুরু করছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া, আল্লাহ শব্দ দিয়া শুরু করেছেন। সূরা ফাতিহাতে আল্লাহ শব্দ দিয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এইভাবে কোরআন শেষ করতে করতে মাঝ পথে কোরআনের সূরা হিসেবে, সংখ্যা হিসেবে কোরআনের মাঝখান হলো সূরাতুল হাদিদ। কোরআনের সূরা কয়টা মোট? 114টা। অর্ধেক করেন কত? 57টা। 100 করলে, অর্ধেক করলে 114টার অর্ধেক কত? 57। কোরআনের 57 নম্বর সূরা হিসেবে কোরআনের অর্ধেক হইল সূরাতুল হাদিদ, 27 নম্বর পারার সর্বশেষ সূরা, আর 28 নম্বর পারার প্রথম সূরা হইল সূরাতুল মুজাদালা। আমার শেখ ও মুর্শিদ বলেন, দেখো আল্লাহ তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে এই কথাটা বুঝাইতে চান, তোমরা তো আল্লাহ আল্লাহ জিকির করবে না, এটা তো পীরদের সবক মনে করো, ওজিফা মনে করো, কিন্তু আমার কদর তো তোমরা করো না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। বাচ্চাকে কমপক্ষে কোরআন শিখাও। বাচ্চা যখন কোরআন পড়বে, কোরআনের ভিতরে আমার আল্লাহ শব্দটা উচ্চারিত হবে, আমার আল্লাহ শব্দটা তোমার জমিনে বেঁচে থাকবে, আমার আল্লাহ শব্দটা তোমার কারণে জমিনে যখন বেঁচে থাকবে, এই জমিন বেঁচে থাকবে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইকরা ইয়া মুহাম্মদ বলা হচ্ছে, রসুল বলেছেন মা আনা বিকারিন। 5বার রসুল বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রসুল আমাদেরকে বুঝাইতে চাই, পাঠ্যপুস্তক তো সব জায়গায় আছে, বই তো সব জায়গায় আছে, বই যেই বই ওহির আলো দ্বারা আলোকিত। ও মুসলমানের বাচ্চারা, ও নবীর সন্তানরা, তোমার বাচ্চাকে নবীর সন্তান তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, তুমি আব্বা আব্বা ডাক শুনতে চাও, এই জন্য আল্লাহর কাছে কত কান্নাকাটি করেছো। তুমি একজন নবীর সন্তান, তোমার ভাগ্যে আল্লাহ তাআলা দিয়েছে তোমাকে বাবা ডাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান চেয়েছেন, 86 বছর পর্যন্ত মরুভূমিতে হাঁটছেন, কোনো সন্তান নেই। তিনি মরুভূমিতে রাতের বেলা উঠতেন আর দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেন নাই, সন্তান চাওয়ার কোরআনিক আদব হলো আপনি নেককার সন্তান আল্লাহর কাছে চাইবেন। চাইলে হবে কি? আল্লাহ বলেন, বান্দা এই দুনিয়াকে যেমন আমি সৃষ্টি করেছি তিলে তিলে, বান্দা তোমাকেও আমি 10 মাস 10 দিন অথবা 9 মাসে অথবা 8 মাসে তোমার মায়ের গর্ভে তোমাকে আমি সৃষ্টি করেছি। তোমার মা তোমাকে গর্ভে নিয়ে ঘুমাইছে, রাতের বেলা নাক টেনে ঘুমাইছে, তোমার বাবা ঘুমাইছে, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করতে 1 সেকেন্ডের জন্য ঘুমাই নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাই আল কাইয়ুম। বান্দা তোমার 1 ফোঁটা বীর্য থেকে রক্ত হয়েছ, ঠিকভাবে হচ্ছে কিনা আমি আল্লাহ আরশে আজিম থেকে তদারকি করেছি। বান্দা ওই রক্ত থেকে মাংসপিণ্ড, সেখান থেকে হাড় তৈরি হচ্ছে, সেখান থেকে তোমার কিডনি তৈরি হচ্ছে, তোমার চোখ তৈরি হচ্ছে, তোমার কান তৈরি হচ্ছে। এই সমস্ত মেশিন তৈরি করার ক্ষেত্রে তোমার বাবার কোনো হাত ছিল না, তোমার মায়ের কোনো হাত ছিল না। বান্দা আমি আল্লাহ আরশে আজিম থেকে রাতে দিনে 24 ঘন্টা তোমাকে আমি মনিটরিং করেছি, এইভাবে তোমাকে আমি আদর করে সৃষ্টি করেছি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। না আমাকে ঘুম স্পর্শ করে, না তন্দ্রা স্পর্শ করে। বান্দা আমি এইভাবে আদর করে তোমাকে সৃষ্টি করেছি। বান্দা আমাকে ডাকার জন্যে, আমি আল্লাহকে তুমি ডাকবে, আমি জানি তুমি আমাকে সকাল বিকাল ডাকবে না, কিন্তু আমার কোরআন যদি পড়ো, আমার কোরআনের ভিতরে আমার শব্দ আছে, আমার নাম আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে প্রবেশ করছেন, একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফির লি। বারবার আত্তাহিয়াতু পড়ার পরে, এই ফ্যানটা ঘুরাই দেন, আত্তাহিয়াতু পড়ার পরে, ওদিকে দেন, আত্তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফের পরে তিনি পড়তেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক
হে আল্লাহ, আপনার কাছে আমি চাই। আমার সাথে বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ আল আহাদ আস-সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আন তাগফিরা লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়ায় শুনতেছিলেন, আমার হাতে গড়া ছাত্র আল্লাহকে কিভাবে ডাকে, আমার কাছে মজা লাগছে। আল্লাহর ওই সিফাতগুলো উল্লেখ করতেছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইয়া আল্লাহ আল আহাদ, তুমি এক, তুমি অদ্বিতীয়, তোমার কোনো দ্বিতীয় জন নাই। আস-সামাদ, সারা দুনিয়া আসমান জমিন তোমার মুখাপেক্ষী, তুমি কারো মুখাপেক্ষী নও। ভূমিকম্পের মুখাপেক্ষী তুমি নও, মানুষকে রক্ষা করার জন্য কোনো ব্যক্তির মুখাপেক্ষী তুমি নও, কোনো ফেরেশতার মুখাপেক্ষী তুমি নও। পৃথিবীর সব কিছু, আসমান জমিনের সব কিছু তোমার মুখাপেক্ষী। আল্লাহর এই সিফাত ধরে যখন ডাকতেছে, আল্লাহ তাআলার রহমতের সমুদ্রে ঢেউ তৈরি হয়েছে। আল্লাহর নবী বলেন, আমি পিছনে দাঁড়া শুনতেছি আমার এই পাগল সাহাবীটা কি বলে, আনতাগফিরা লি, সে বলতেছে আল্লাহ আমাকে মাফ করে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বলে, আল্লাহ তাআলা আমার এই উম্মতকে, আল্লাহর এই বান্দাকে আল্লাহ তাআলা নির্ঘাত মাফ করে দিবে। ওয়াল্লাহি ইয়াগফিরু লাহু, ওয়াল্লাহি ইয়াগফিরু লাহু, আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ তাকে মাফ করে দিবে। আমার আগের বক্তা বলে গেছেন, আমাদের গুনাহের কারণে, কি কি গুনাহের কারণে ভূমিকম্প হয়, জমিন কেন গরম হয়ে যায়, জমিন কেন আন্দোলিত হতে থাকে, জমিন কেন আল্লাহর কাছে বলে আল্লাহ আমার উপরে নাফরমানি হইতেছে, আল্লাহ এই নাফরমানদেরকে গিলে ফেলি, তুমি হুকুম করো। আল্লাহ বলে যে না, এখানে কচি কচি নবীর সন্তানরা আছে, আদম সন্তানরা আছে, তারা রাত 3টা 3:30টায় উঠা আমার নাম জপে, তারা আমার নাম জপে পড়তে থাকে। জমিন তুমি ঢাকা শহরকে ধ্বংস করে দিও না। বারবার আল্লাহ তাআলা ধাক্কা দেন, বারবার আল্লাহ তাআলা কাঁপায়া দেন, কিন্তু এখানে আল্লাহ তাআলার নাম জপে। রাসূল বলেন এই দোয়ার ভিতরে ইসমে আজম আছে, এই দোয়ার ভিতরে ইসমে আজম আছে। ইসমে আজম ধরে যদি আল্লাহকে ডাকা হয়, আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে শুনেন। এই জন্য ভূমিকম্প হইলে আল্লাহ তাআলার ইসমে আজম ধরে আল্লাহু আকবার, আল্লাহ ভূমিকম্পের চেয়ে তুমি বড়, আল্লাহ আযাব গজবের চেয়ে তুমি বড়, আসমান জমিনের চেয়ে তুমি বড়, আল্লাহ তুমি সবচেয়ে বড়, বড়ত্ব কেবল তোমার। আল্লাহ আমি নগণ্য, আমি ক্ষুদ্র, আল্লাহ তোমার কাছে মাপ চাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। বলতে পারবো? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এই দোয়ার ভিতরে ইসমে আজম আছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন আল্লাহ শব্দটা ইসমে আজম, আল্লাহ শব্দটাই ইসমে আজম। এই জন্য ওই সাহাবী দোয়া করতেছিলেন, আল্লাহ রাসূল বলেছেন আমি আল্লাহর কসম খেয়ে বলি এই লোকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। এই জন্য আমার শাইখ মুর্শিদ বলেন, আমার শেখ ও মুর্শিদ বলেন বান্দা এটা একটা হেফজখানা। আজকে হাফেজদের সম্পর্কে বহুভাবে বহু আঙ্গিকে আপনারা আলোচনা শুনেন। আজকে আমি ভিন্ন আলোচনা করতে চাই, ভিন্ন আঙ্গিকে একটু আলোচনা করতে চাই। পুরান আলোচনা এগুলো, আমাদের আলোচনা করার কিচ্ছু নাই। আমাদের বড়রা আকাবেররা আলোচনা করে গেছেন, তাফসির করে গেছেন। এই জন্য ভাইয়ের আমার শেখ ও মুর্শিদ বলেন ও বান্দা, কোরআনে 114টা সূরা হয়, তাহলে 57 নম্বর সূরা হলো সূরাতুল হাদিদ। 57 নম্বর সূরা কি? সূরাতুল হাদিদ। 58 নম্বর সূরা, দ্বিতীয় অর্ধের প্রথম সূরা হলো সূরাতুল মুজাদালা। তিনি বলেন আল্লাহ তাআলা এখানে দেখেন কোরআন সাজাইছে কত সুন্দর। প্রথম দিকে সূরা ফাতিহার ভিতরে আল্লাহ দিয়ে শুরু করছেন, বিসমিল্লাহর মধ্যে আল্লাহ দিয়ে শুরু করছেন। প্রত্যেক সূরার ভিতরে প্রত্যেক পৃষ্ঠায় আল্লাহ শব্দ। এই জন্য দৈনিক যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এখানে আল্লাহর কাছে কিছু চাক অথবা না চাক, কিছু চাক অথবা না চাক, আল্লাহ শব্দ উচ্চারিত হবে কি হবে না? ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ শব্দ উচ্চারিত হবে কি হবে না? আর এটা হলো কোরআনের মুজিজা। আপনি কোরআন তিলাওয়াত করেন, আপনার ঘর পুরাতন হতে পারে, ভেঙে পড়ার উপক্রম, আপনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন না, কিছু আল্লাহর কোরআন আপনি তিলাওয়াত করছেন। যে কোরআনের ভিতরে বারবার আল্লাহ শব্দ আছে, ওই কোরআন আপনাকে ইঙ্গিত করে ও ফেরেশতা এই ঘরটা ভাঙিস না, আসমান ভাঙবে না। আমার বুকে ধারণ করে যে আল্লাহর ইসমে আজম নিয়ে আসি, এই ইসমে আজমের সম্মানে আসমান ভাঙবে না, সূর্য ভাঙবে না। আমার এই পাগলের ঘরটা ভাঙিস না, এই হাফিজে কোরআনের ঘরটা ভাঙিস না। এই জন্য কোরআন বলতে থাকবে, কোরআন সুপারিশ করতে থাকবে। আমরা এটা চাই কি চাই না?
এই জন্য আমি চাই স্কুলের বাচ্চারাও যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার জিব্রাইলের মতো ক্ষমতাসীন ফেরেশতা বলতেছিল ইকরা ইয়া মুহাম্মদ, রসুল বলেন মা আনা বিকারিন। যখন আল্লাহ তাআলার নামের সংযুক্তি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। শেখ নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে এটা বোঝানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছে বই দেখলেই বাচ্চাদেরকে সেই বই পড়ায়ও না। সমস্ত বই মানুষকে আলোকিত করে না, কোরআন একমাত্র বই। 1400 বছর যাবত, 1450 বছর যাবত পৃথিবীর কোটি কোটি বইয়ের মাঝে, পৃথিবীর কোটি কোটি লাইব্রেরির মাঝে কোরআন এইভাবে দাঁড়িয়ে ওই অন্ধকার যুগ থেকে চিৎকার করে বলছে দালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দেখো আমি আবু বকর তৈরি করেছি। আবু বকর অন্য কোনো সিলেবাস, অন্য কোনো পাঠ্যপুস্তক পড়ে নাই। আবু বকর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হয়েছে কি হয় নাই? কথা বলেন। আমি ওমর তৈরি করেছি, কোরআন বলে আমি ওমর তৈরি করেছি। এটা শুধু ওজিফা না, বিগত সরকারের সময় বারবার আমরা এটা শুনেছি, যারা এই কোরআন পড়ে এরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে। আবু বকর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে কোরআন পড়ে, আজকের মাদ্রাসার একজন শিক্ষক কোরআন পড়ে, কোরআনের তাফসীর পড়ে, হাদিস পড়ে সেভাবে রাষ্ট্র পরিচালনা করবে। কথা ঠিক না বেটি? ওমর কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। আজকে যেই ভারতের ভয়ে আমরা তটস্থ, প্রকম্পিত, আমাদের এখনকার অনেক রাজনৈতিক নেতারাও ভারতের ভয়ে কাঁপতে থাকে। আর অন্যরা তো আগের যারা আছে এরা তো ভারতে গিয়ে আশ্রয় নিছে। কথা ঠিক না বেটি? ভারতের ভয় তোমার ভিতরে এত বেশি কে? এই ভারত যখন মুসলমানরা প্রকৃত মুসলমান ছিল, মুসলমানদের সিনায় যখন কোরআন ছিল, মুসলমানদের আমলে যখন কোরআন ছিল, মুসলমানদের পরিবারে যখন কোরআন ছিল, সমাজে যখন কোরআন ছিল, সংখ্যালঘু মুসলিম এই ভারত উপমহাদেশ শাসন করে নাই। মোগল সম্রাটরা ভারত শাসন করে নাই। 47-এর পরের ঘটনা বলি, কোরআন কিভাবে মানুষকে আলোকিত করে, কোরআন কিভাবে মানুষকে প্রভাবিত করে। 47-এর পরে ভারত যখন 2-3টা রাষ্ট্র হলো, প্রথম 2টা রাষ্ট্র হলো পাকিস্তান, আলাদা হলো 47-এ। 47-এর পরে ভারতের যখন শাসন ক্ষমতায় আসছে মহাত্মা গান্ধী, নাম শুনছেন? ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধী ক্ষমতায় আসার পর মুসলমানদের জন্য শিক্ষণীয় বিষয়, আমার কাছে পত্রিকার কাটিং এখনো আছে। তিনি প্রথম মন্ত্রী পরিষদের ভাষণে মন্ত্রীদেরকে সামনে বসায় বলে, ও আমার মন্ত্রী পরিষদ, তোমরা ক্ষমতায় আসছো, আগামীতে তোমাদের মন্ত্রিত্ব চালাবে, তোমরা রাষ্ট্র চালাবে, তোমাদের সামনে আমি আদর্শ হিসেবে না রামকৃষ্ণ, না শ্রীরামচন্দ্র, তোমাদের হিন্দু কোনো নেতাকে রাষ্ট্র পরিচালনার আদর্শ হিসেবে তোমাদের সামনে আমি পেশ করতে পারতেছি না। তোমাদের জন্যে, তোমাদের সামনে আমি দুঃখ প্রকাশ করতেছি। মহাত্মা গান্ধী নিজে বলে, হরিজন পত্রিকার কাটিন আমার পকেটে এখনো আছে। रामचंद्र को और रामकृष्ण को आपके सामने मैं पेश नहीं कर सकता हूं। এটা হলো মহাত্মা গান্ধীর বক্তব্য মন্ত্রী পরিষদের ভাষণে। আজকে আমরা ওদেরকে ভয় করি, আমাদের কাপড় নষ্ট হয়ে যায়। ওরা আমাদেরকে কি পরিমাণ ভয় করত। সংখ্যা লঘু মুসলমানদের হাতে সংখ্যা গরিষ্ঠ হিন্দু রাষ্ট্র অর্পণ করেছিল। এই রাষ্ট্র 800 বছর মুসলমান শাসন করেছে। তারাও মুসলমান ছিল, আমরাও মুসলমান। কোরআন বাদ দিয়ে আমার ভিতরে শক্তি আসবে হতে পারে না। কোরআন বাদ দিয়ে আমার ভিতরে ক্ষমতার পাওয়ার আসবে হতে পারে না। কোরআন ছাড়া আমার সিনার ভিতরে কোরআন নাই, আমার ভিতরে শুধু এবিসিডি ক খ গ, আমার ভিতরে ইনসাফ আসবে না, আমার ভিতরে সততা আসবে না, আমার ভিতরে ওই পাওয়ার আসবে না, ওই গায়বী মদদ আমার পক্ষে আসবে না। কোরআন হলো চুম্বক, এই চুম্বকের সাথে আরশে আজিমের সম্পর্ক। এই জন্য স্কুলের বাচ্চারাও কোরআন শিখার অধিকার রাখে কি রাখে না? এই জন্য আমি বলবো যে কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে স্বীকৃতি দেওয়া হয়েছে, নিচের দিকে ক্লাস 1, 2, 3, 4, 5 পর্যন্ত কমপক্ষে স্কুলে একজন ধর্ম শিক্ষক দেন, আলেমকে কোরআন বিশুদ্ধভাবে যেন শিখতে পারে তারা। আমি নিজে অসংখ্য স্কুলে চেষ্টা করেছি, স্কুলের গভর্নিং বডিকে রাজি করাইতে পারি নাই। এই জন্য আমি মগবাজারে নিজে স্কুল শুরু করেছি। এখন হেফজ সাথে সাথে আরবিক, সাথে সাথে স্কুলের ফুল সিলেবাস আলহামদুলিল্লাহ চলছে। আমার অনেক ছেলে মেয়েরা, মেয়েরাও হাফেজ, ছেলেরাও হাফেজ। সাথে সাথে আমার আশপাশে 8, 10টা 15টা স্কুলের সাথে ইংলিশে বাংলায় চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ। আমার নিজের 2 ছেলে অনার্স পাস করা, এদিকে আলেম, মুফতি,
আবার আরবি সাহিত্যের উপর পড়াশোনা করেছে, আবার অনার্স পড়ে। আমার স্কুল থেকে ওদেরকে পড়াইছি, আলিয়া মাদ্রাসা থেকে না, স্কুল থেকে জেনারেল সাবজেক্ট পড়াইছি, এদিকে কওমি মাদ্রাসায় পড়াইছি। ওদের হাতে আমি স্কুল ছেড়ে দিয়েছি। তোমরা আলিয়াও বুঝো, কওমিও বুঝো, স্কুলও বুঝো, তিনটার সিলেবাস সমন্বয় করে আগামী দিনে যোগ সচেতন সমাজে নেতৃত্ব দিতে পারে এরকম আলেম তৈরি করবে। কেউ যেন আলেমকে ধাক্কা দিয়ে ক্ষমতার চেয়ার থেকে সরায় কইতে না পারে, তুমি তো শুধু সূরা পড়ে আইছো, এই কথা যেন বলতে না পারে। আজকে এই মাদ্রাসাও সেইভাবে তৈরি হচ্ছে। আপনারা দেখেছেন এখানে ইংলিশে বক্তৃতা দিয়েছে বাচ্চারা, অনেক স্কুলের ছেলেরা মেট্রিক পাস করেও যদি 2 লাইন পড়তে বলে, সবাই না, অনেকে ইংলিশে 2 লাইন একটা বক্তৃতাও দিতে পারে না। আছে না এরকম? মন্ত্রী পরিষদের ক্যাবিনেটের সদস্য মন্ত্রী ইংলিশে একটা দরখাস্ত লিখতে পারে না। বিগত সরকারের আমলে ক্রাইসিস হয় নাই, একটা আরবি লাইন পড়তে পারে না। গোটা সংসদ মিলে ভাগ করে একটা আরবি লাইন পড়তে পারে না। ইতিহাস দেখেন না আপনারা? এই জন্য ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হেরার গুহার নির্দেশনা, বাচ্চাদেরকে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন না, আগে কোরআনের তালিম বাচ্চাদেরকে দিবেন। তো যেই কথা বলতেছিলাম, এই কোরআন আপনাকে আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, রাষ্ট্রকে আলোকিত করবে। যেভাবে মহাত্মা গান্ধীকে প্রভাবিত করেছিল, বাধ্য হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সন্তান, 2 জন রুহানি সন্তান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন ছাত্রের নাম সেই মন্ত্রী পরিষদে উল্লেখ করেছিল যে আমি রামচন্দ্রের নাম আদর্শ হিসেবে তোমাদের সামনে পেশ করতে পারি না। তোমরা যদি আদর্শ রাষ্ট্র তৈরি করতে চাও, সমৃদ্ধ ভারত তৈরি করতে চাও, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, জুলুম শোষণ মুক্ত রাষ্ট্র পৃথিবীকে উপহার দিতে চাও, তাহলে মুহাম্মদের 2 জন শাগরেদকে অনুসরণ করো, একজন আবু বকর আর একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শুধু কি এইটা? আপনি আমার সন্তানদেরকে স্কুলে পড়াইবেন, কোরআন শিখাবেন না, নামাজ শিখাইবেন না। আমি পুলিশদের একটা সেমিনারের মধ্যে আমার সর্বশেষ আলোচনা ছিল, আমি দেখেছি 3-4 জন পুলিশ অফিসার সেই সেমিনারে দাঁড়িয়ে আউযুবিল্লাহ সহি করে পড়তে পারে না, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না। নামার সময় বলে, হুজুরের কাছে বলে, হুজুর সরি, আমরা তো কোরআন পড়তে জানি না আসলে। তো এইটা আমার জন্যে রসদ যোগাইছে আলোচনার। আমি দাঁড়াইলাম, আমি বললাম যে আপনারা তো অনেক কিছু পারেন, এটা পারেন না কে? পুলিশ অফিসাররা সামনে বসা, আপনারা অনেক কিছু পারেন। নিরীহ একজন আলেমকে, নিরপরাধ একজন আলেমকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসির কাস্টে উঠাইতে পারেন আপনারা সেই পুলিশ বাহিনী না? চোখে আঙ্গুল দিয়ে আমি বলেছি। আপনারা নির্বাচন ছাড়া, ভোট ছাড়া একটা সরকারকে আপনারা টিকে রাখছেন না, কিচ্ছু বলে না, নিচের দিকে মাথা দিয়ে রাখছে। আপনারা নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে, ওস্তাদদেরকে বন্দি করে রাখছেন না, আপনারা আয়না করে নিয়ে মানুষকে আটকায় মারছেন না, আপনারা অনেক কিছু করতে পারেন। সরকারকে কোনোদিন এই কথা কেন বলতে পারেন নাই যে আমি মুসলমানদের সন্তান, আমার রক্তের শিরা উপশিরায় আল্লাহর নবীর রক্ত প্রবাহিত, আমাকে কেন কোরআন শেখানো হবে না? রাষ্ট্র কেন আমাকে 2 রাকাত নামাজ সহি করে পড়া শিখাইল না? রাষ্ট্রকে কোনোদিন এই প্রশ্ন কেন করেন নাই? আপনি আমার কাছে সরি বলেন কেন? আপনি এই দেশের, আপনার পোশাক, আপনার চাকরির বেতন, আপনার রেশন, আপনার সমস্ত কিছু এই দেশের সাধারণ কৃষক শ্রমিকের পয়সা দিয়ে হয়। আপনি কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, আপনি কোরআন পড়তে জানেন না কেন? আপনি আমাদেরকে কেন সরি বলেন? আমি যখন আলোচনা শেষ করছি, পুলিশ অফিসার একজন এসে আমাকে, হুজুর আমরা তো অনেককেই দাওয়াত দিই হুজুর, এইভাবে তো কেউ আমাদেরকে বলে না। আমি বললাম যে এটা হাফিজ হুজুরের রক্ত, হাফিজ হুজুরের সন্তান আমি, হাফিজজির কাছে আমি কোরআন পড়েছি। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির যে শক্তি, সাহস ছিল মনের, ওর কিছুটা ছিটা ফোটা আমরা পেয়েছি। আল্লাহ তাআলা তার বরকতে আমার মুখ থেকে এই কথাগুলো বের করেছে। এই জন্য ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন, হাজারো ভূমিকম্প হবে, হাজারো জোয়ার আসবে, হাজারো তুফান আসবে। আমরা যারা কোরআনের ছাত্র, আমরা যারা মুসলিম, এদেরকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। মুসলিম, তোমাকে দেখে গোটা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সকলে আল্লাহকে খুঁজে পাবে তোমারে দেখে। ও মুসলমান, আলু, পেঁয়াজ, চাল, ক্ষমতার চেয়ার, এগুলার লোভে নিজের ঈমান বিসর্জন দিবে না, নিজের আদর্শ বিসর্জন দিবে না, নিজের ইনসাফকে নষ্ট করবে না। তোমাকে তো আল্লাহ দেখতে চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুসলমান। শেখ নদভী বলেন যে এটা তর্জমা, এটা করলে সুন্দর তর্জমা হয় না, হে মুসলমানগণ না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, উলামা ইকরাম এখানে বসা, ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমান অর্থ হলো যার প্রতি ঈমান আমি এনেছি সেই রাসূলের প্রতি আমার সর্বোচ্চ ভালোবাসা থাকবে। আল্লাহর প্রতি ঈমান এনেছি, সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর প্রতি থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন একজন নেককার সন্তানের জন্য। মাদ্রাসায় কোন সন্তান তৈরি করা হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাইছেন, আমাকে আল্লাহ তাআলা এমন একটা নেককার সন্তান দিয়েছে যেই সন্তান আল্লাহর হুকুমের কাছে ছুরির নিচে নিজের গলা টান টান করে সোজা করে দিতে পারে। আল্লাহর হুকুমে রক্ত দিতে 1 সেকেন্ডের জন্য দ্বিধা করে না। আল্লাহর হুকুমের কাছে সর্বোচ্চ বলি দিতে হবে। সাহাবায়ে কেরামের তালিম এটা, ইসলামের তালিম এটা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুকুম করেছেন আবু বকর, উসমান, আলী সহ মক্কার যত মুসলমান আপনার সাহাবী আছে সবাইকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে ইসলামের জন্যে, গোটা দুনিয়াকে আলোকিত করার জন্যে। আবু জাহাল, আবু লাহাবদের এই ভূখণ্ড থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হবে, আপনার সাথীদেরকে তাড়িয়ে হবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের যখন ঘোষণা করেছেন, একজন সাহাবীও বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আমার ব্যবসা বাণিজ্য আছে, ওতবার সাথে, সাইবার সাথে যৌথ ব্যবসা আছে, কোম্পানি ব্যবসা আছে, আমার এই বাগান এত সুন্দর খেজুর, পাকা খেজুর, এই সব কিছু রেখে আমি কেমনে যাই? একজন সাহাবীর ইতিহাসে এরকম পাওয়া যাবে? কথা বলেন। হিজরত করতে একটু গড়িমসি করছে, একজন সাহাবীর ইতিহাসে পাওয়া যাবে না। আল্লাহ রসুল বলেছেন শুধু ঈমান, শুধু ইসলাম, শুধু তাওহীদ, শুধু আল্লাহ আর আল্লাহর বান্দা সরাসরি চলে গেছে। কোথায় আপনজন, কোথায় বাবা, কোথায় মা, কোথায় ব্যবসা, কোথায় বাণিজ্য, কোথায় খেজুর বাগান, কোথায় কৃষিক্ষেত, সব কিছু রেখে চলে গেছেন। তারা জানে এই সব কিছুর মালিককে। হিজরত করছি কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহর রসুলের হুকুম মেনে হিজরত করছে, এই হুকুম তো আসলে আল্লাহর হুকুম। এই জন্যে হিজরত করে যারা গিয়েছেন, আবু বকর হিজরত করে গিয়েছেন, মক্কায় তার বিশাল ব্যবসা ছিল। ওমর হিজরত করে চলে গেছেন, মক্কার একজন ধনী মানুষ ছিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। ব্যবসা বাণিজ্য, দোকান পাট, খেজুরের বাগান, ক্ষেত খামার সব রেখে আল্লাহর নবীর সঙ্গে চলে গিয়েছেন। আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের সাহাবীদেরকে আল্লাহ তাআলা ঠকান নাই, ঠকান নাই। প্রত্যেকে রাষ্ট্র ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ তাআলা। আমাদেরকে বুঝাইতেছেন দ্বীনের জন্য, আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে। তোমাদেরকে এইভাবে তোমাদের প্রস্তুত থাকতে হবে। এই জন্য ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা যত ঝড়, জলোচ্ছ্বাস, ঝাপটা, যত ভয় ভীতি, যত কিছু তোমাদের বিরুদ্ধে আসুক, তোমরা দুটো জিনিস ধরে রাখবে, লান তাদিল্লু, এটা তোমাদের বাতিঘর। এই কোরআন তোমাদের জন্য বাতিঘর। ওই সমুদ্রের গভীর অন্ধকার আচ্ছন্ন হয়ে যখন ঘূর্ণিঝড় তৈরি হয়, কক্সবাজার গেলে দেখবেন সমুদ্রের গহীন সমুদ্রের ভিতরে 50, 60, 70 কিলো ভিতরে মাছ ধরা নৌকাগুলো যখন চলে যায়, আর অন্ধকার হয়ে যখন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, তখন কোনো দিকে দিক খুঁজে পায় না, অন্ধকার চতুর্দিকে। তখন কক্সবাজারে পাহাড়ের উপরে দেখবেন একটা লাইট এভাবে ঘুরতে থাকে, দেখেছেন? লাইট দেখেছেন? ওটা বাতিঘর বলে এটাকে। ওই বাতি দেখে ওই নাবিকরা নৌকার দিক ঠিক করে তারা এদিকে চলতে থাকে, চলতে থাকে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কথা আমাদেরকে জানাইলেন, যত অন্ধকার হোক পৃথিবী, তোমার কাছে কোরআন আছে, সুন্নাহ আছে, তাহলে তুমি বুঝতে পারো তোমার আশ্রয় অত্যন্ত মজবুত। তোমার সঙ্গে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছেন, তোমার সঙ্গে আল্লাহর সাহায্য আছে। লান তাদিল্লু, আল্লাহর রাসূল চ্যালেঞ্জ করে বলেছেন, আমি নবী কখনো মিথ্যা বলি নাই। 40 বছর পর্যন্ত আরবের সমস্ত লোকেরা আমাকে সত্যবাদী আলামিন বলেছিল। 40 বছর পরও আমার যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিলাম, আমার একটা হাদিস আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো শিক্ষাবিদ আজ পর্যন্ত কোনো পৃথিবীর সমাজপতি মিথ্যা বলতে পারে নাই, মিথ্যা প্রমাণ করতে পারে নাই। পেরেছে? ও মুসলমান, আমাদেরকে রাসূল বলে গিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। এটা না স্কুলের ছাত্রদেরকে বলেছে, না মাদ্রাসার ছাত্রদেরকে বলেছে, সকল উম্মতকে আল্লাহ রাসূল বলে গিয়েছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা দুটো জিনিস ধারণ করে রাখবে। এই জন্য স্কুলের বাচ্চাদেরকেও, শুধু হুজুর কষ্ট করতেছে, হুজুরকেও আমি বলবো আপনি স্কুলের বাচ্চাদেরকেও, স্কুলের টিচারদেরকেও আপনি সহযোগিতা করেন। এরা নবীর সন্তান, এরা যেন কোরআন বিমুখ না থাকে, এরা যেন নামাজ পড়তে জানে। ভূমিকম্প আসলে তো ভাই একটা সেজদা দিতে হবে, দিতে হবে না? নামাজটা তো পড়তে হবে। আপনি নামাজ সেজদায় পড়ে যখন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার কুদরতি পায়ে, তুমি মহান, তুমি মহান ক্ষমতার অধিকারী,
তুমি আসমান জমিনের মালিক আল্লাহ, তোমার বড়ত্ব মাপার মতো কোনো স্কেল আমার কাছে নাই, পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই। আমি কত ক্ষুদ্র তোমার তুলনায়, আমি প্রকাশ করার মতো কোনো যোগ্যতা আমার নাই। আল্লাহ তোমার কুদরতি পায়ে পড়ে গেলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার দেশকে বাঁচাও, আমার ঘরকে বাঁচাও, আমার সমাজকে বাঁচাও, আমার রাষ্ট্রকে বাঁচাও। বলতে পারবো না ভাই? আমার বাচ্চাটাকে যদি আপনি দিন না শিখাইলেন, কোরআন না শিখাইলেন, এই কোরআনের সূচনাই তো আমাদের ইসলামের সূচনা। নতুন করে পৃথিবীতে আবার ইসলাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, যদিও আদম আলাইহিস সালামকে দিয়ে শুরু হয়েছে। একটা সময় তো পৃথিবী অন্ধকার আচ্ছন্ন হয়েছিল, আসমানের সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল, আবার তো হেরার গুহায় নতুন সম্পর্ক নবায়ন হয়েছে। এইখান থেকে তো আমাদের এই ইসলামের আবার সূচনা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার সময় আরাফার ময়দান আয়াত নাজিল হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। ওই ইসলামের, কোরআনের পরিপূর্ণতা, আমার এই ইসলামের পরিপূর্ণতা। ও মুসলিম ভাই, আপনার সন্তান যদি পুরা কোরআন পড়তে না জানে, আপনার সন্তানের ইসলাম কিভাবে পূর্ণ হলো? আপনি যদি পুরা কোরআন পড়তে না জানেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্যে আমার শেখ মুর্শিদ বলেছেন, ইচ্ছায় অনিচ্ছায় আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, প্রতিটা লাইনে, প্রতিটা পৃষ্ঠার ভিতরে আমি আল্লাহ শব্দটা তোমার মুখে উচ্চারিত হবে। আল্লাহ শব্দটা উচ্চারিত হলে বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ঘর তোমার উপর ভেঙে পড়তে লজ্জাবোধ করবে, আসমান তোমার উপর ভেঙে পড়তে লজ্জাবোধ করবে। এইভাবে যখন তুমি সূরা হাদীদ পর্যন্ত যাবা, সূরা মুজাদালা আপনারা খুলে দেখেন, সূরা মুজাদালার ভিতরে এর আগ পর্যন্ত কোরআনের প্রত্যেকটা সূরার ভিতরে প্রত্যেক আয়াতের মধ্যে আল্লাহ শব্দ নেই, কিন্তু সূরা মুজাদালা থেকে প্রত্যেক আয়াতের ভিতরে বারবার আল্লাহ শব্দ এসছে। কদ সামিআ আল্লাহ, কদ সামিআ আল্লাহ। আমি যা বলি, আমি যা করি, আমার আল্লাহ সব কিছু শুনেন, দেখেন। কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর। বান্দা, বিল্ডিং ভেঙে পড়ে যেতে পারে। ইব্রাহিমকে যেমন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। নমরুদ মনে করছে ইব্রাহিম জ্বলে কয়লা হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, ফেরেশতা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম, তাওহীদ রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য আপনি আগুনের ভিতরে পড়ে গেছেন, আপনাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আরশে আজিম থেকে আপনার খলিল, আপনি যার খলিল, আল্লাহ তাআলা আসমান থেকে দেখতেছেন, আমাদেরকে পাঠাইছেন সাহায্যের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ফেরেশতা, আগুনে নিক্ষিপ্ত হয়েছি আল্লাহ তাআলার ইজ্জত রক্ষার জন্য, আল্লাহ তাআলার তাওহীদ রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য। আল্লাহ কি আগুনে আমাকে দেখে না? ফেরেশতা পরে, আল্লাহ আপনাকে আগুনের ভিতরে দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ যদি আমাকে দেখে, যার জন্য আমি আগুনে ঝাঁপ দিয়েছি, সেই আমাকে রক্ষা করবে। তোমাদের কাছে ইব্রাহিম সাহায্য নেবে না, তোমাদের কাছে সাহায্য চাবে না। ইব্রাহিম যদি সাহায্য চায়, আল্লাহর কাছে চাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আগিয়ারুন নাস, আমি পৃথিবীর মানুষের ভিতরে, সমস্ত নবীদের ভিতরে আমি সবচেয়ে আত্মমর্যাদাশীল একজন মানুষ। আল্লাহু আগিয়ারু মিন্নি, আল্লাহর আত্মমর্যাদা বোধ আমার চেয়ে অনেক অনেক বেশি। বান্দা বিপদে পড়ে আল্লাহ বলে যখন ডাকবে, আল্লাহ তুমি এক অদ্বিতীয়, আল্লাহ তুমি কারো মুখাপেক্ষী নও, পৃথিবীর আসমান জমিনের সব কিছু তোমার মুখাপেক্ষী। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই না পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, না রাজার কাছে, না প্রজার কাছে, না পুলিশের কাছে, না আর্মির কাছে, না বিজিবির কাছে। আল্লাহ আমি তো তোমার নগণ্য বান্দা, তোমার পায়ে সেজদা করি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেছে, আরশে আজিম থেকে সরাসরি আল্লাহ আগুনকে হুকুম করেছেন, ইয়া নার কুনি বারদান। রাষ্ট্রের প্রধান কোনোদিন মেথরের কাছে ফোন করে না, রাষ্ট্রের প্রধান কোনোদিন অলি গলিতে কর্মচারী যারা কাজ করে চৌকিদারের কাছে ফোন করে না, করে না। এলাকার এমপির কাছে, সর্বোচ্চ মন্ত্রীর কাছে ফোন করবে। আল্লাহ বলে না, ইব্রাহিম আগুনের ভিতরে, ইব্রাহিম ফেরেশতার সাহায্য নেয় না, আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে হুকুম করেন নাই, সরাসরি আগুনকে হুকুম করছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন,
আমার ইব্রাহিম খলিলের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিন ইকরাম বলেন, ও মুসলমান, যারা নিজেদেরকে বস্তুবাদী বাস্তববাদী মনে করো, তোমরা মনে করো আমরা অনেক বুদ্ধিমান, দেখো বস্তু পর্যন্ত সেই তোমার চেয়ে মেধাবী। আগুন নিজে আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা বুঝে, আল্লাহর কথা অনুযায়ী আমল করে। ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের যদি আকল না থাকতো, আগুনের যদি বোধ শক্তি না থাকতো, আগুনের যদি শোনার ক্ষমতা না থাকতো, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তো আগুনকে সম্বোধন করে বলতাম না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। জমিন থেকে দুপুরবেলা যখন আকাশের দিকে তাকাই, একটা আগুনের কুণ্ডলী দেখা যায়, যেটাকে সূর্য বলি। সৌরজগৎ, যাকে কেন্দ্র করে সৌরজগৎ পরিচালিত হয়, যার আলোয় আমরা আলোকিত হই। কত লক্ষ কোটি বছর আগে এই সূর্য তৈরি আমরা জানি না। ওই সূর্য এখনো আলো দেয়, কিয়ামত পর্যন্ত আলো দিবে। ধান খেতে আলো দেয় তো ধান হয়, আম খেতে আমের গাছের মধ্যে আলো দেয় তো আম হয়, কাঁঠাল গাছে আলো দিলে কাঁঠাল হয়, কাঁঠাল পাকে, তাল গাছে আলো দিলে তাল হয়। বান্দা, সূর্য প্রথম দিন থেকে যেভাবে কাজ করছে এখনো সেইভাবে কাজ করে কি করে না? আমাদের অনেক ভাইয়েরা কথা বলে আল্লাহ পাওয়ার দিয়েছে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দা একটু পিছের দিকে তাকাও। যখন তুমি জন্ম নিয়েছো কাঁদতে জানো না, ডাক্তার পেরেশান, বাবা পেরেশান, মা পেরেশান, ছেলে তো কান্দে না, নিশ্চয়ই কোনো সমস্যা। আমি আল্লাহ তোমার জুবান খুলে দিয়েছি, তাই তুমি কান্না করেছো, কথা বলেছো। লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। তোমাকে আমি কানের মতো একটা শক্তিশালী পাওয়ারফুল মেশিন দিয়েছি, চোখের মতো একটা শক্তিশালী পাওয়ারফুল মেশিন দিয়েছি, হৃদয় দিয়েছি উপলব্ধি করার জন্যে, বোঝার জন্যে আমি তোমাকে হৃদয় দিয়েছি। এখন তারা বলতে চায়, তারা কথা বলতে শিখেছে স্কুল কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, আল্লাহর চেয়ে মেধাবী বুদ্ধিমান মনে করে নিজেকে, বলে যে এই কোরআন 1450 বছর আগে পুরাতন কোরআন দিয়া আধুনিক সমাজ রাষ্ট্র পরিচালনা করা যাবে না। নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহ বলে, বান্দা ওই জমিন থেকে কোটি কোটি মাইল উপরের দিকে তাকাও, যে সূর্যটা দেখো, ওই সূর্যটা কার তৈরি? ওই সূর্যটা কোন বিজ্ঞানী তৈরি করেছে? ওই সূর্যটা হাজার হাজার কোটি কোটি বছর, বিলিয়ন বিলিয়ন বছর আগে ওই সূর্য যে আল্লাহ তৈরি করেছে, এত বছর আগের সূর্য এখনো যদি সচল হয়, এখনো যদি আগের মতো কাজ করতে সক্ষম হয়, সেটা তো একটা বস্তু। আমার কোরআন তো কোনো সৃষ্টি না, আমার কোরআন তো কোনো বস্তুর নাম না। আমার কোরআন, আমি আল্লাহ যেমন অনাদি, আমি আল্লাহ যেমন অনন্ত, আমার যেমন সূচনা নাই, আমার কালাম তো আমার সৃষ্টি না, আমার সিফাত, আমার বৈশিষ্ট্য। তোমরা যখন বলো 1450 বছর আগের কালাম এখন রাষ্ট্র পরিচালনা করতে সক্ষমতা রাখে না, আমি আল্লাহর আত্মমর্যাদায় লাগে কিনা জোরে বলেন? আমার আল্লাহর কালামকে এইভাবে গালি দিও না, ঈমান থাকবে না। 1450 বছর আগে যেই নবী মুহাম্মদ যেই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন, আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন রাষ্ট্র পরিচালনায় ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হুজুর চলে আসছেন, হুজুর আলোচনা করবেন। আল্লাহ তাআলা হুজুরের আলোচনা